আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আমি বলেছিলাম যে ৩ নম্বর পর্বতে আপনাদের দেখিয়ে দেব মাটিটা। তো ৩ নম্বর পর্বতে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে মাটিটাকে আমি ভালোভাবে একেবারেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও ১ ঘন্টা আমি এই যে রোদ্দুর উঠেছে রোদ্দুরেই রেখে দেব। আর দেখুন একেবারে শুকনো ঝুরঝুরে মাটি। আর এই মাটিতে গাছ বসালে গাছ কিন্তু একেবারে তরতর করে বেড়ে উঠবে। এই মাটি যেটা আমি তৈরি করেছি এই এই মাটিতেই কিন্তু ফুল গাছ, সবজি গাছ ও ফল গাছও বসাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবেই মাটি তৈরি করে আপনারা অবশ্যই গাছ বসিয়ে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো এইভাবেই আমি মাটি তৈরি করছি। আর এখন যখনই মেঘ হচ্ছে তখনই তো বৃষ্টি হচ্ছে। আর শীতের গাছ করতে কিন্তু মানে বসানোর জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই মাটিগুলোকে আমি সম্পূর্ণ শুকনো করে নিয়েছি। আর এইভাবে অল্প অল্প করেই আমি শুকনো করে নিচ্ছি। আর রেডি করেই আমি কিন্তু গাছ বা বীজ যেগুলো চারা তৈরি করছি সেগুলো বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাটি একটাও চালি না, কারণ আমার যে টবের মাটি থাকে সেই মাটিগুলো কিন্তু একেবারেই ঝুরঝুরে। আর মানে চালার কোনো প্রয়োজন হয় না, যে শেকড়গুলো থাকে সেগুলোই কিন্তু আমি হাত দিয়ে তুলে ফেলে দিই। তো দেখুন একেবারে নতুন মাটিতে পরিণত হয়ে গেছে। এর সঙ্গে কোনো আলাদাভাবে নতুন মাটি কিন্তু প্রয়োজন হয় না। আর যদি কেউ চান যে মাটি নিয়ে যাবেন, আমার বাগানে এবার প্রচুর মাটি হয়েছে, নিয়ে যেতে পারেন, তবে এসে নিয়ে যেতে হবে। এইভাবে বাগান করলে প্রতি বছরে কিন্তু প্রচুর মাটি হয়। আর এই মাটি দিয়েই আমি এখন বড় বড় গাছগুলোকে রিপোর্ট করছি। আর এইভাবেই আপনারাও বাগান করুন, সবুজের সঙ্গে থাকুন। আর এখানে দেখুন সব গাছের গ্রোথগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু প্রায় গরমের মানে যে সবজি গাছ শেষের দিকেই, এখন শীতের সবজি বসানোই শুরু করে দিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখুন আদা গাছ সহ সব ধরনের গাছই কিন্তু খুব সুন্দর গ্রোথ। আর এইভাবে এই যে খাবার তৈরি করেছি এইগুলোই আমি আবার গাছের গোড়ায়ও মাঝে মাঝে দিয়ে দেব।